শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর জৈব রসায়ন অধ্যায় পড়াবো, সেকেন্ড পার্টের দ্বিতীয় অধ্যায়। আজকের শিক্ষণফল হচ্ছে আলোক সক্রিয় সমানতা এবং জ্যামিতিক সমানতা। গতদিন তোমাদের আলোক সক্রিয় সমানতার কিছু অংশ আমরা শিখিয়েছি, আজকে বাকি অংশটুকু শিখব। এখন ডায়াস্টেরিও আইসোমার্স এটা কী ধরনের জিনিস? ডায়াস্টেরিও আইসোমার্স, ডায়াস্টেরিও আইসোমার বা সমানতা। দেখো, অর্থাৎ কাইরাল কার্বন বিশিষ্ট কোনো জৈব যৌগ যখন দুইটা কাইরাল কার্বন বিশিষ্ট কোনো জৈব যৌগ একে ওপরে দর্পণ প্রতিবিম্ব হবে না, তখন এই ধরনের সমাণুকে আমরা বলবো ডায়াস্টেরিও সমাণু। দেখো, এটার দর্পণ প্রতিবিম্ব এটা না, কিন্তু অর্থাৎ দর্পণে আমরা রাখলে কি হবে, ব্রোমিনটা এই দিকে আছে, হাইড্রোজেনটা এই দিকে আছে। দেখো, এটা ক্লোরিনটা এই দিকে, হাইড্রোজেন এই দিকে, অর্থাৎ হাইড্রোজেনটা এই দিকে আসবে, অর্থাৎ এটা দর্পণ প্রতিবিম্ব হবে না। তাহলে এই দুইটা হলো ডায়াস্টেরিও আইসোমার। এবার আমরা আরেকটা যৌগ দেখি, সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। আমরা লিখি টার্টারিক অ্যাসিড। COOH, COOH। OH এই পাশে H, OH H, এটা হলো টার্টারিক অ্যাসিড। এখানে একটা দর্পণ যদি দিই তাহলে কি হবে, দেখো ওএসটা এই পাশে আসবে, এটা এইচ, এটা কি হবে, এইচটা এ পাশে আসবে। আমরা একটা দর্পণ দিয়েছি, ওএসটা এই পাশে যাবে। অর্থাৎ এই দুইটা যৌগ আমরা দেখতে পাচ্ছি একে অপরের দর্পণ প্রতিবিম্ব। তাহলে যখন দর্পণ প্রতিবিম্ব হবে তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি, আলোক সক্রিয় সমাণু। একটা হলো ডি সমাণু, একটা হচ্ছে এল সমাণু। এখন এই টার্টারিক অ্যাসিডের একটা প্রতিসম তল আছে। যদি কোনো জৈব যৌগের এরকম প্রতিসম তল থাকে তখন সেটাকে আমরা মেসো সমাণু বলবো। অর্থাৎ প্রতিসম তলটা কেমন হবে, দেখো COOH, COOH, H, COOH, H, COOH। এটাকে আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ এগুলো হচ্ছে কাইরাল কার্বন, এটা কাইরাল কার্বন, প্রতিসম তল, অর্থাৎ এরকম এরকম। অর্থাৎ একটার অর্ধাংশ অপর অর্ধাংশের ওপরে দর্পণ প্রতিবিম্ব হবে। দেখো, এটার অর্ধাংশ আর এটার অর্ধাংশ দর্পণে রাখলে কিন্তু এরকম দেখা যাবে। এই ধরনের সমাণুকে আমরা বলবো মেসো
মেসো সমাণু, অর্থাৎ এটার নাম হলো মেসোটার্টারিক অ্যাসিড। এখন সমাণুর সংখ্যা, আলোক সক্রিয় যৌগের সমাণুর সংখ্যা কিভাবে বের করা যায়? আমরা দেখো একটা ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n হচ্ছে এখানে কাইরাল কার্বনের সংখ্যা। যেমন গ্লুকোজের 4টা কাইরাল কার্বন আছে, গ্লুকোজের কাইরাল কার্বন 4টা আছে। আমরা দেখি CHO, C, 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 CH2, OH, অর্থাৎ আমরা গ্লুকোজ যদি লিখি তাহলে OH, OH, H, H, OH, H, OH, H, OH, এরকম আমরা লিখি। অর্থাৎ এখানে কাইরাল কার্বন কয়টা আছে দেখো, 4টা, 1টা 2টা 3টা 4টা, এই 4টা কাইরাল, এই 2টা কিন্তু কাইরাল কার্বন নয়, এই 4টা হচ্ছে কাইরাল কার্বন। তাহলে গ্লুকোজের সমাণুর সংখ্যা হবে কয়টা? গ্লুকোজের সমাণুর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ কাইরাল কার্বনের সংখ্যা হচ্ছে 4টা। তাহলে 2 টু দি পাওয়ার 4 সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান সমান 16টা। গ্লুকোজের সমাণুর সংখ্যা হলো 16টা। এখন একই প্রকার সদৃশ্য অপ্রতিসম কার্বন যদি থাকে তাহলে আলোক সক্রিয় সমাণু হবে 2টা, একটা হবে ডি এবং একটা হবে এল। যেমন টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিডে আমরা আরেকবার লিখি COOH, COOH, OH, H, OH, H, অর্থাৎ জোড়া সংখ্যায় কার্বন থাকতে হবে, বেজোড়া থাকলেই হবে না। জোড়া সংখ্যায় কার্বন যদি থাকে এবং একই প্রকার সদৃশ্য অপ্রতিসম কার্বন থাকে, একই প্রকার, দেখো এই দুটা একই প্রকার, অর্থাৎ এটাতেও যে গ্রুপ যুক্ত আছে এটাতেও সে গ্রুপ যুক্ত আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা সমাণু পাবো 3টা। 2টা হচ্ছে আলোক সক্রিয় সমাণু ডি এবং এল, একটা হবে আলোক নিষ্ক্রিয় সমাণু, সেটা হবে ডিএল বা মেসো সমাণু। এই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার, অর্থাৎ এই টাইপের যৌগ যদি হয় তাহলে ফর্মুলা হবে 2 টু দি পাওয়ার n-1, 2 টু দি পাওয়ার n-1, অর্থাৎ এখানে n এর মান কত, একটা 2 -1 সমান সমান আলোক সক্রিয় সমাণু তোমার কত হচ্ছে 2টা, আলোক সক্রিয় সমাণু হচ্ছে 2টা। আর মেসো সমাণু কয়টা হবে? মেসো সমাণু হবে 2 টু দি পাওয়ার n-2 ভাগ 2, n-2 ভাগ 2 এরকম হবে। এটা হচ্ছে আলোক সক্রিয়, 2টা হচ্ছে আলোক সক্রিয় সমাণু, আলোক সক্রিয় সমাণু, আলোক সক্রিয়। এই ক্ষেত্রে কত হবে দেখো, 2 -2 ভাগ 2 সমান সমান 2 টু দি পাওয়ার 0 সমান সমান 1টা, অর্থাৎ আলোক নিষ্ক্রিয় সমাণু হলো এখানে 1টা। তাহলে আমরা দেখব যে
সদৃশ্য কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের জোড় সংখ্যা কত হবে? বিজোড় সংখ্যা হলে ওটা হবে না, 2, 4 এরকম হতে হবে। যদি দুইটা কাইরাল কার্বন থাকে তাহলে সেখানে ফর্মুলা হচ্ছে 2n-1 সমাণু সংখ্যা, আলোক সক্রিয় সমাণু সংখ্যা। এবং যদি আর আলোক নিষ্ক্রিয় সমাণু সংখ্যা হবে 2n-2/2। নিশ্চয়ই তোমরা এটা বুঝেছ, তোমরা খাতায় তুলে নাও। এই গেল আলোক সক্রিয় সমাণুর বিষয়গুলো। এখন আমরা স্টেরীয় সমাণুর আর একটা ভাগ আছে, সেটা হচ্ছে জ্যামিতিক সমানুতা, সেটা আমরা দেখব। জ্যামিতিক সমানুতা, জ্যামিতিক সমানুতা এটাকে অনেক টাইমে সিস্টার্ন সমাণু বলা হয়। এই ক্ষেত্রে কি হবে? যদি দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুর মুক্ত আবর্তন সম্ভব না হয়, সেই ক্ষেত্রে আমরা জ্যামিতিক সমাণু পাবো। অর্থাৎ দ্বিবন্ধন, জ্যামিতিক সমাণু পাওয়ার জন্য একটা শর্ত হচ্ছে দ্বিবন্ধন থাকতে হবে, অথবা চাক্রিক প্রতিস্থাপিত অ্যালকেন হলেও আমরা জ্যামিতিক সমানুতা পাব। কি ধরনের যৌগ জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে? দেখো, CH3 CH ডবল বন্ড CH3 অর্থাৎ বিউটেন 2। এই যৌগটার ক্ষেত্রে আমরা দেখো কি আমরা তৈরি করতে পারি। দ্বিবন্ধনকে আমরা যদি এইভাবে রাখি, কার্বন দ্বিবন্ধনযুক্ত কার্বনকে দেখো এরকম, অর্থাৎ CH3H, এটাও হবে CH3H। একটা হতে পারে সমাণু, আর একটা এটা পাশাপাশি মিল। দেখো, অর্থাৎ পাশাপাশি মিল যদি এরকম থাকে, এই ধরনের জ্যামিতিক সমাণুকে আমরা বলবো সিস সমাণু, সিস সমাণু বলবো। এখন পাশাপাশি মিল যদি না থাকে, তাহলে কোনাকুনি যদি মিল থাকে, তাহলে আমরা কি ধরনের সমাণু পাব? দেখো, CH3 এই ধরনের কোনাকুনি যদি মিল থাকে, সেই ক্ষেত্রে আমরা যে সমাণু পাবো সেটাকে আমরা বলবো ট্রান্স সমাণু। তাহলে নিশ্চয়ই তোমরা দেখলে কিভাবে সিস হলো, কিভাবে ট্রান্স হলো। আর একটা বলছি যে প্রতিস্থাপিত চাক্রিক জৈব যৌগ, সেগুলোও জ্যামিতিক সমাণু প্রদর্শন করতে পারে। সেটাও আমরা দু একটা উদাহরণ তোমাদের দেখাই। এই ধরনের একটা চাক্রিক যৌগ। এখন এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন, সিস 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন এটার নাম। অর্থাৎ একই পাশে থাকার কারণে এটার নাম হলো সিস 1,2 1,2,3। অর্থাৎ কার্বনের সংখ্যা এটাকে আমরা 1 ধরছি, এটা 2 ধরছি, এটা 3 ধরছি, আর এগুলোকে আমরা পার্শ্বশিকল ধরছি। তাহলে কি হচ্ছে? এটার নাম সিস 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। অর্থাৎ মূল শিকলে 3টা কার্বন আছে, সাইক্লোপ্রোপেন। তাহলে
দেখো এটাও পাশাপাশি মিল, এই কারণে আমরা বলছি এটাকে সিস। এটাকে আমরা যদি ট্রান্স বানাতে চাই তাহলে কি করব, দেখো কোনাকুনি মিল করে দিতে হবে, অর্থাৎ তখন এটা আর সিস থাকবে না, এটা ট্রান্স হয়ে যাবে। অর্থাৎ এটার নাম হচ্ছে ট্রান্স, TRANS, ট্রান্স 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। নিশ্চয়ই তোমরা সমাণু সম্পর্কে ধারণা পেলে। আমরা প্রথমে গাঠনিক সমানুতা তোমাদের দেখানো হয়েছিল, তারপরে আমরা আলোক সক্রিয় সমাণু সেটা দেখালাম, তারপরে সিস ট্রান্স বা জ্যামিতিক সমাণু সেটাও আমরা তোমাদের দেখালাম। তাহলে আজকের মতো তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে ক্লাস এখানেই শেষ করছি।